দেবতা, দেবতা, কে? এ কি পারু? এত রাতে একা এসেছো নাকি? ভয় করেনি? না। আশ্চর্য, বাড়িতে ঢুকলে কি করে? কেউ দেখেনি তো? বারান্দায় চাকরেরা শুয়ে আছে, তাদের মধ্যে বোধহয় কেউ দেখে থাকবে। বলো কি? এমন কেন করলে পারু? কাল মুখ দেখাবে কেমন করে? সে সাহস আমার আছে। ছি ছি, কাল লজ্জায় তোমার মাথা কাটা যাবে না? মাথা কাটাই যেত দেবতা, যদি না আমি নিশ্চয়ই জানতুম আমার সমস্ত লজ্জা তুমি ঢেকে দেবে। আমি? দেবতা, কিন্তু আমি বা কাল মুখ দেখাবো কেমন করে? দেবতা, তোমার মুখ দেখাতে বাধা কি দেবতা? তুমি পুরুষ মানুষ, আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা সবাই ভুলে যাবে। দুদিন পরে কেউ মনে রাখবে না কবে কোন রাতে হতভাগিনী পার্বতী তোমার পায়ের উপর মাথা রাখবার জন্য সবকিছু তুচ্ছ করে ছুটে এসেছিল। পারু, দেবতা, নদীতে কত জল, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? দেবতা, এখানে আমাকে একটু স্থান দাও। পারু, পারু, রাত শেষ হয়ে এলো, ওঠো। বাড়ি যাবে না? চলো, তোমাকে বাড়ি রেখে আসি। পিতামাতার ইচ্ছে নয় যে আমাদের বিবাহ হয়। তোমাকে সুখী করিতে হইলে তাহাদিগকে এত বড় আঘাত দিতে হইবে যাহা আমার দ্বারা অসাধ্য। তোমাদের ঘর নিচু, তোমাকে যে বড় ভালোবাসিতাম তাহা আমার কোনোদিন মনে হয় নাই। क्या कर
পারো, পারো দাঁড়া। পারো, পারো, আমি এসেছি পারো। কেন? আমি মানে সে রাতের কথা মনে নেই পারো? আমাকে মাফ করো পার্বতী, আমি তখন অত... চুপ করো, ওসব কথা আমার ভালো লাগে না। দাঁড়াও পারো, আমি যেমন করে পারি বাবা মার মত করাবো, শুধু তুমি... থামো। তোমার বাপ মা আছেন, আমার নেই? আছে বই কি পারো, কিন্তু তাদের তো অমত নেই। সম্পূর্ণ অমত তাদের। না পারো, তাদের একটু অমত নেই, শুধু তুমি। আমি তোমার সঙ্গে? ছি! পার্বতী, আমাকে কি ভুলে গেলে? না, ভুলবো কেন? ছেলেবেলা থেকে তোমাকে দেখে এসেছি, জ্ঞান হওয়া পর্যন্ত তোমাকে ভয় করে এসেছি। শুধু ভয়, আর কিছু না? না, আর কিছুই না। আমার বাবা মা আমার মঙ্গল কামনা করেন, তাই তারা তোমার মতো একজন অজ্ঞান চঞ্চল চিত্ত দুর্দান্ত লোকের হাতে আমাকে কিছুতেই তুলে দেবেন না। পারো, পথ ছাড়ো। এত অহংকার? নয় কেন? তুমি পারো, আমি পারিনি? তোমার রূপ আছে, গুণ নেই। আমার রূপও আছে, গুণও আছে। তোমার বাবা বড় লোক, কিন্তু আমার বাবা ভিক্ষে করে বেড়ান না। তুমি ভাবছো আমার অনেক ক্ষতি করবে? ক্ষতি করব? কেমন করে? অপবাদ দিয়ে। অপবাদ দেব আমি? হ্যাঁ, তাই দাও গিয়ে। সেই রাতে তোমার কাছে একাকী গিয়েছিলাম, কলঙ্ক রটিয়ে দাও। পার্বতী, অত রূপ ভালো নয়, অহংকার বড় বেড়ে যায়। দেখছো না, চাঁদের অত রূপ বলে চাঁদেও কালো দাগ। এসো, তোমার এই সুন্দর মুখেও কিছু কলঙ্কের ছাপ দিয়ে দেই। দেবদা, এ কি করলে? বেশি কিছু নয়, সামান্য কেটেছে মাত্র, দুদিনেই সেরে যাবে। থাকবে একটুখানি দাগ, শেষ বিদায়ের দিনে মনে রাখবার মতো একটুখানি চিহ্ন রেখে গেলাম। অমন সোনার মুখ হাসিতে মাঝে মাঝে দেখবে তো, তখন আমার কথা মনে পড়বে। কাউকে বলো না যেন দেবদা। ছি পারো, তুই কি আমার পর? আমাকে মাফ করো দেবদা। তুই আমাকে সত্যি ভুলে গেছিস পারু? কবে তোর উপর রাগ করেছিলাম, আর কবেই মাফ করিনি। তুই তো জানিস পারু, আমি বেশি কথা বলতে পারি না, আর ভেবেচিন্তে কাজও করতে পারি না। যখন যা মনে হয় তাই করি। তুই ভালোই করেছিস পার্বতী, আমার কাছে তুই সুখী হতি না, কিন্তু তোর দেবতা
বৌমা, দেখো কি কাণ্ড করে এসেছে পারু। সে কি, কি করে সর্বনাশ ঘটালি পারু? ঘাটে পা পিছলে পড়ে গিয়েছিলাম মা। কিন্তু তোর যে কাল বাদে পরশু বিয়ে। আরে আরে আরে, এ কি দেবদাস যে, কখন এলে? এ কেমন ভালোবাসা বুকে বাঁধলাম, দুঃখ নিয়েই শুধু। দেবদাস, আর কেউ না দেবদাস। কেন? অল্পদিন মদ ধরেছ, সইতে পারবে না। সইব বলে তো মদ খাইনে। এখানে থাকবো বলে খাই। আমার উঠে যাওয়ার ক্ষমতা থাকে না, তাই এখানে বসে থাকি। জ্ঞান থাকে না। তাই তোমার মুখের পানে চেয়ে কথা কই চন্দ্র। তবু তবু এতটুকু জ্ঞান থাকে, তোমাকে ছুতে পারিনি। বড় ঘৃণা হয়। বড় ঘৃণা হয়, বড় ঘৃণা। মদ আমার দুঃখের বড় বন্ধু, বড় বন্ধু। চেও না আমাকে। তুমি কি জানো না চন্দ্রমুখী, আমি কত ঘৃণা করি তোমাদের। চিরকাল ঘৃণা করব, তবু আসবো, তবু কথা কইব। নইলে যে আমার উপায় নেই। আমার আমার উপায় নেই। লোকে পাপ কাজ আধারে করে, আর আমি আমি এখানে মাতাল হই। এমন উপযুক্ত স্থান জগতে আর আছে? আর তোমরা সহিষ্ণুতার প্রতিমূর্তি। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, উপদ্রব। স্ত্রীলোক যে কত সইতে পারে, তোমরাই তার দৃষ্টান্ত। চন্দ্রমুখী বলে সে আমাকে ভালোবাসে, কিন্তু আমি আমি তো চাই নে, আমি তো চাই নে।
দেবদাস। কে? পারু? তুমি তো পারো না, তবে কেন কাঁদছ? ছোট্ট একটা ভুল, তার তার এত বড় শাস্তি। কেন পার্বতীর কথা বারবার মনে পড়ে চন্দ্রমুখী? কেন আমি তাকে ভুলতে পারি না? কেন আমি তাকে ভুলতে পারি না? আমি তাকে অনেক কষ্ট দিয়েছি, আঘাত করেছি। শুধু শুধু চেয়ে থাকতো আমার পানে। সে আমাকে ভালোবেসেছিল। আমি তাকে কষ্ট দিতে চাইনি। আমি তাকে কষ্ট দিতে চাইনি। আমার বাবা শ্রী নারায়ণ মুখার্জি তার বৈভব আর অহংকারে আমি আমার পার্বতীকে ধরে রাখতে পারিনি। লোক সমাজে লজ্জার ভয়ে তাকে নিয়ে আমি পালিয়ে যেতে পারিনি। পারো, পারো, পার্বতী। না, দেব, কখন এলে পার্বতী? এখনই এলাম। বেশ, ভালো ছিলে তো? চৌধুরী মশাই ভালো আছেন? ছেলে মেয়েরা? তা কিছুদিন আছো তো? হ্যাঁ। তবে আর কি। পারো দিদি, দেবদাকে যেতে দেখলুম। দেখা হয়েছে। তুমি ভালো আছো তো ধর্মদা? কই আর ভালো, কর্তা গেলেন, এবার যেতে ইচ্ছে করে। সে কি ধর্মদা, তুমি গেলে দেবদাকে দেখবে কে? হায় দিদি, যখন ছেলে মানুষটি ছিল তখন দেখেছি, এখন না দেখতে হলেই বাঁচি। কি হয়েছে ধর্মদা, খুলে বলো। কুলে আর কি বলবো দিদি, কর্তা নেই, হাতে পড়বে অগাধ টাকা, এবার কি আর বসে থাকবে? ধর্মদা, কি হয়েছে দেবদার? কি বলবো দিদি, একই বলবার কথা, ও কি আর সেই দেবতা আছে? আহার নেই, নিদ্রা নেই, শুধু বোতল বোতল মদ। কত টাকা যে উড়িয়ে দিলে, শুনতে পাই কত হাজার টাকার গয়না নাকি গড়িয়ে দিয়েছে ওকে। তুই একবার ওকে বারণ করে দে, তোর কথা হয়তো শুনতে পারে।
পার্বতী, যদি অপবাদ দিই? বুঝেছি, লজ্জা হচ্ছে না? তাতে আর লজ্জা কি? দুজনে মিলেমিশে একটা ছেলে মানুষই করে ফেলে কি থেকে কি গোলমাল হয়ে গেল। রাগ করে তুই যা ইচ্ছে তাই বললি, আর আমিও কপালের উপর দাগ দিয়ে দিলাম। তোর উপর আমার বড় রাগ হয়। বাবা নেই, আজ আমার কি দুঃখের দিন। কিন্তু তুই থাকলে কোনো ভাবনা ছিল না। বড় বউকে তো জানিস, দাদার স্বভাবও তোর কাছে লুকোনো নেই। বল দেখি, মাকে নিয়ে এই সময় আমি কি করি? আর আর আমারই বা কি হবে? তুই থাকলে নিশ্চিন্ত হয়ে সব তোর হাতে ফেলে দিয়ে ওকে রে পারু। তবে আর বলা হলো না। বলো দেবদা, বলো। বড় হাসি পায়। তুই ছিলি এতটুকু, কত বড় হলি। বড় বাড়ি, বড় জমিদারি, বড় বড় ছেলে মেয়ে, আর চৌধুরী মশাই সবাই বড়। আচ্ছা পারু, তোদের দেশে ভালো মেয়ে পাওয়া যায়? একবার সংসারী হতে স্বাদ হয়। খুব সুন্দরী তো? ঠিক তোর মতো। আর খুব ভালো মানুষ? খুব ভালো মানুষের কাজ নেই, বরং একটু দুষ্টু, তোর মতো। আমার সাথে যে ঝগড়া করতে পারবে। থাক, আমার মতো কত মেয়ে তোমার পায়ে আসতে পেলে ধন্য হয়। আপাতত একটা দিতে পারিস? সত্যি সত্যি বিয়ে করবে দেবদা? দেবদা, একটা কথা বলবো। তুমি মদ খেতে অভ্যেস করলে কেন? কে বলেছে? ধর্মদাস? যেই বলুক, কথাটা কি সত্যি? কই, বললে না? হ্যাঁ, সত্যি। আর কত হাজার হাজার টাকার গয়না নাকি গড়িয়ে দিয়েছো তাকে? দেইনি, গড়িয়ে রেখেছি। তুই নিবি? দাও, এই দেখো, আমার একটিও গয়না নেই। কেন? চৌধুরী মশাই দেননি? দিয়েছিলেন, আমি সমস্ত গয়না তার বড় মেয়েকে দিয়ে দিয়েছি। কেন? তোর বুঝি দরকার নেই? মিছে কথা পারু, কাউকে আমি গয়না দেইনি, কোন স্ত্রীলোককেই আমি ভালোবাসিনি। কিন্তু প্রতিজ্ঞা করো, আর কোনোদিন মদ খাবে না। আমি পারিনি। কেন পারো না? সবাই কি সব কাজ পারে? তুই কি পারিস? তুই কি পারিস আজ রাতে আমার হাত ধরে পালিয়ে যেতে? দেবদা, পার্বতী, দরজা খুলে দাও। না, আগে প্রতিজ্ঞা করো। পারিনে, 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 আমি পারিনে। দরজা খুলো পারু। না পারু! দেবদা গো, আমার যে বড় কষ্ট। তা কি আমি জানি নে? পারবো না। দেবদা, না ধর্মদা, আগে বাড়ি চাই। আমার মা আছেন, বড় ভাই আছেন, পার্বতী আছে, চন্দ্রমুখীও আছে, কিন্তু আমি কারো নই। তুইও চলে যা ধর্মদা। দেবদা,
ধর্মদা, 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 পান্ডুয়া, পান্ডুয়া। তবে চলো পান্ডুয়া আমার কাছে। যাব। আমাকে ছুঁয়ে বলো। ভুলবো না, মরবার আগেও এ কথা আমার মনে থাকবে পারু। গারোয়ান, 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 এই গারোয়ান, কে? হাতি পোতা যাবে? হাতি পোতা? সে তো অনেক দূর গো বাবু, তাছাড়া রাস্তাও ভালো নয়। যত টাকা চাস দেব, নিয়ে চল বাবা। বাবুর কি ভারী অসুখ করেছে গো? নিয়ে চল না বাবা। ঠিক আছে বাবু, ঠিক আছে, এসো এসো। আমি কাঁদি শুনতে কি আমি কাঁদি শুনতে কি প্রেমানন্দময়, প্রেমানন্দময়, কবে তোমার হবে গো সময়, ও কবে তোমার হবে গো সময়। আমি কাঁদি শুনতে কি এই বুকের মাঝে বসত করেও রইলে তুমি এই বুকের মাঝে বসত করেও রইলে তুমি পর, এতই কাছে আছো তবু এতই দূরান্তর, এতই দূরান্তর, তুমি আমার সবই নিয়ে
হবে গো সময়, ও কবে তোমার হবে গো সময়। আমি কাঁদি শুনতে কি ওরে, আর কত দূর? এ পথ কি ফুরবে না? আর 6 ক্রোশ বাবু। একটু শিগগিরই কর। আমার না হয় না হোক সবই তোমার করে না, আমি না পেলে না পেলাম তোমায়, তুমি আমায় পাও যেন তুমি আমায় পাও। এই দেহ তরি প্রেম নদীতে ডুবলে ডুবে যাক, শেষের বেলা শুনি যেন শুধুই তোমার ডাক, শুধুই তোমার ডাক, যেন তোমার জামান হয় গো শুধু, তোমার জামান হয় গো শুধু, তোমার মাঝে কবে তোমার হবে গো সময়, ও কবে তোমার হবে গো সময়। আমি কাঁদি শুনতে কি আমি কাঁদি শুনতে কি থাম থাম থাম। এসে পড়েছি বাবু, হাতিপোতা এসে পড়েছি। ও বাবু, জমিদার বাড়ি এসে পড়েছি, শুনতে পাচ্ছ? বাবু, 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 আহা ভগবান, এমন মরা কি কেউ মরে? লোকটি কে? কে জানে? এখনই মরা ছবেই বাকি কি জাত তাই তো জানিনি। এই সাবিত্রী, বাইরে কিসের হইচই রে? কি জানি মা, যেন পূর্বজন্মের মাটি কেনা ছিল, তাই মরতে এসেছিল। এই যে মহিন, দেউরির বাইরে কেউ নাকি মরে পড়ে আছে। তোমাদের দেশের দেবদাস মুখার্জি। কি করে জানলে? পকেটে 2খানা চিঠি পাওয়া গেছে, একখানা দ্বিজদাস মুখার্জির, তার বড়টা, আর একখানা লিখেছেন কাশী থেকে হরিমতি দেবী। তার মা হাতের উপর উল্কি দিয়ে নাম। কলকাতায় লিখিয়েছিলেন একটা নীল রঙের আংটি।
কানাবো কানাবো কানাবো, এই তোরা কে কোথায় আছিস? ফটক বন্ধ করে দে, বন্ধ করে দে। বুকের মাঝে বসত করে রইলে তুমি পর, এতই কাছে আছো তবু এতই দূরান্তর, এতই দূরান্তর। তুমি আমার সবই নিয়ে বলো, আমার সবই নিয়ে বলো, কিছুই আমার নয়। কবে তোমার হবে গো